হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটা কোমরে কুচি দিয়ে একটা সালোয়ার কাটিং করতে হয়। যারা একদম নতুন আছেন তারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখুন, অবশ্যই এই কাটিংটি শিখে নিতে পারবেন একদম সহজ নিয়মে। আমি ৩টা মাপ দিয়েই কাটিংটা করব। একটা লম্বার মাপ আর পায়ের গেটটা আর হলো হিপের মাপটা দেওয়া আছে, হাইয়ের মাপ দেওয়া নাই, লুজের মাপ দেওয়া নাই। কিভাবে কুচিটা দিতে হবে সম্পূর্ণ গাইডটা আমি দেখিয়ে দিব এই ভিডিওতে। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা এই সালোয়ারটি ৩৮ সাইজ সালোয়ারটি কাটিং এর জন্য আমরা এখানে সোয়া ২ গজ কাপড় নিয়েছি। কাপড়টা আমরা এই যে এইভাবে ভাঁজ করে নিয়েছি। দেখুন যেভাবে থানে পেঁচানো থাকে আমরা এইভাবে বাইরে বাইরে ভাঁজ করে এই ২ ভাঁজ করে এরপর এটাকে আবার ফোল্ড করে ৪ ভাঁজ করে নিয়ে নিলাম। বন্ধ ২টা মুখ এদিকে আর ৪টা খোলা মুখ আমার বিপরীত পাশে। এভাবে কাটিংটা করলে আপনার কাপড় অবশ্যই হবে না। অল্প কাপড় দিয়ে সুন্দর একটা সালোয়ার কাটিং করে নিতে পারবেন। তো আমরা প্রথমে এই কাপড়ের আঁকা বাঁকা ছাঁটগুলো মার্জিন করে নেব সুন্দর করে এই একটা রাখি। তারপর আমরা লম্বার মাপটা নিয়ে নেবেন। লম্বার মাপটা কীভাবে নেব, আমাদের পিসটা কত দেবেন এটা আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। ৫ ইঞ্চি, ৬ ইঞ্চি, ৬.৫, ৭ সেটা তো দেওয়া যায়, কিন্তু আমরা ৩৮ যেহেতু আমাদের লম্বা আমরা ৬ ইঞ্চি নিয়ে নেবো কোমরের ইউজটা। তো আমরা ইউজটা বাদ দিয়ে নেবো, ৬ ইঞ্চি বাদ দিয়ে পরে প্লাস করবো। কিন্তু বাদ দিয়ে আমরা ৩৮ থেকে ৩৮-এর রাখবো। ওকে, তারপর আমরা সোজা করে একটা মার্জিন করবো। এখানে আমরা পায়ের গ্যাপটা নিয়ে নেবো ১৩ ইঞ্চি। তো ২ ভাগের ১ ভাগ আমরা ৪.৫ রাখলাম। আমরা পায়ের মুহুরিটা পেয়ে গেলাম। তারপর আসতে হবে আমাদের হাইয়ের মাপে। আমরা হাইয়ের মাপটা কীভাবে নেব, আমাদের হাইয়ের মাপ হচ্ছে দেওয়া নেই। আমাদের হাইয়ের মাপ দেওয়া নেই। আমরা কীভাবে বার করবো হাইয়ের মাপ এটা জানতে হবে। যদি সালোয়ার কাটিং করেন তখন আপনি কী করবেন, আপনি হিপের মাপটাকে ৩ ভাগ করবেন। ৩ ভাগ করে যা হবে তার সাথে আপনি ২ থেকে ২.৫ ইঞ্চি যোগ করতে পারেন শুধু সালোয়ারের বেলা। তো আমরা ওই হিপের মাপটা আছে ৩৪, এটা ৩৪-এ ভাগ করলে আমরা পাই ১১.৩৩। তার সাথে আমরা ২ ইঞ্চি যোগ করবো, তার মানে ১৩.৫ ইঞ্চিতে আমরা এই মার্জিনটা করবো। এই ৬ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু ৬ ইঞ্চি কিন্তু আমরা কোমরে এই বাদ দিয়ে আমরা এই যে ১১.৫-তে আমরা যাত্রা করি। তার মানে আমাদের হাইয়ের মাপটা হচ্ছে ২৭ ইঞ্চি। সোজা করে একটা মার্জিন করে আমাদের হাইয়ের মাপটা নিতে হয় ২ ভাগের ১ ভাগ। এই যে দেখুন, এই যে ৬, এই যে ১৩.৫, তো ১৩.৫ ডাবল হলো ২৭ ইঞ্চি। তো আমরা ২৭ ইঞ্চিতে একটা দিয়ে নিলাম। তার মানে আমাদের হাই মাপটা হলো ২৭ ইঞ্চি। এখন যে ২৭ ইঞ্চি মাপ নেওয়ার পরে এখন আপনি লুজটা কীভাবে দেবেন, কুচিটা কীভাবে দেবেন। তো কুচিটা আপনি বিভিন্ন রকমভাবে দিতে পারেন। তো আমি একটা আইটেম দেখাচ্ছি, একটা নিয়ম দেখাচ্ছি। একটা নিয়ম হচ্ছে আপনার হিপের মাপটা আমরা পেয়ে গেছি, আমরা হাই মাপটা পেয়ে গেছি। হিপের মাপটা হচ্ছে ৩৪। তো ৩৪-এর সাথে আমরা ৬ ইঞ্চি যোগ করবো, ৮ ইঞ্চি যোগ করবো, ১০ ইঞ্চি যোগ করবো। এটা যার যে দুজন বাজে, অনেকে একটু লুজ ফিটিং পছন্দ করে, একজন ফিটিং পছন্দ করে। তো আমরা মাঝারি সাইজ যদি লুজটাই দেবো, আমরা ৮ ইঞ্চি যোগ করবো। ৩৪-এর সাথে ৮ যোগ করলে আমরা ৪২ ইঞ্চি পাই। তাহলে আমাদের হিপের মাপটা রাউন্ডটা আমরা ৪২ ইঞ্চি নিয়ে নেবো। আমরা হিপের মাপটা এই ৪২ ইঞ্চি নিয়ে নেবো এবার এই রাউন্ডটা। ওকে, এটা হলো মিডিয়াম লুজ। তো আমরা যখন কুচির মাপটা নেবো আমার হিপের মাপটা প্রয়োজন হবে। হিপের মাপটা ছাড়া আমরা কুচির মাপ মিলাতে পারবেন না। তো আমরা হিপের মাপটা আগে নিয়ে নিলাম। এই যে আমাদের ৪২ ইঞ্চি হবে, এটাকে এই ৪২-এর ৪ ভাগ করবো। আমরা ৫.৫ পাই। আমরা এখানে ৫.৫ ইঞ্চি দেয়, এই যে ৫.৫ নিয়ে নিলাম। তার সাথে আমরা ১ ইঞ্চি যোগ করবো, বেশি ধরার প্রয়োজন নেই। এই যে আমরা এই কুচির মাপটা আমরা এভাবে নিয়ে নিলাম। আমরা কুচির মাপ কত নিলাম, ৭ ইঞ্চি বা ৭ ইঞ্চি এরকম নিয়ে নিলাম। বেশিও নিতে পারেন, দুধ বেশি হলে, কিন্তু এত প্রয়োজন নাই। যেটা পরিমাণ মতো এই যে আমরা নিয়ে নিলাম। আমরা হিপের মাপার পরে কি ১ ভাগ নিয়ে নেব, ৪ ভাগের ১ ভাগ নিয়ে ১ ইঞ্চি বাকি নিলে আমরা কুচির পাতা পেয়ে যাবো। ওকে, এখন আমরা হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত এই যে দুটো এভাবে লাগবে। রেখে আমরা এই দাগটা টেনে নেব। তারপর আমরা এই মার্জিনটা করব। এখন যারা নতুন বন্ধু আছেন তারা একটা মার্জিন দিয়ে দিবে। আমাদের মার্জিন প্রয়োজন হয় না। কাটিংয়ের জন্য আমরা ৬ ইঞ্চি পরিমাণ আমরা একটা এক্সট্রা মার্জিন দিয়ে দেবো। এটা বাতি রেখে আমরা কাটিংটা করব।
আমরা সুন্দর করে ড্রয়িং করে নেব। আমরা এখানে এই দাগটা সোজা করে টেনে নেব। এখন আমাদের এখানে একটা এক্সট্রা বর্ডার হবে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি যে যেরকম পছন্দ করে আমরা 2 ইঞ্চি পরিমাণে বর্ডার নেবো আর 1 ইঞ্চি সেলাই 3 ইঞ্চি বাড়তে রাখবো। সেখানে একটা মার্জিন করবো। তো আশা করি ড্রয়িংটা বুঝতে পেরেছেন নিচে যে কুচির পাটটা কীভাবে কাটিং করতে হয়। এখন আমরা কাটিংটা করে নেব। এখন আমরা ইটটা কাটবো, কোমরের ইটটা কাটবো। তো যেভাবে আছে কাপড়টা আমরা এইভাবে নিয়ে নেবো। আমরা 4 করে ইটটা কাটিং করবো। তো 42 ইঞ্চি আমরা 4 ভাগে 1 ভাগ নিয়ে নেবো। 42-এর 4 ভাগে 10.5। একটু ওপরেও মার্কিং করবো 10.5-এ। তারপর সোজা করে একটা রাখলাম। এখন আমরা রাবারের জন্য বা রুটির জন্য 2 ইঞ্চি নিয়ে নেবো। এখন আমরা কোমরের এই যে 6 ইঞ্চি বেল্ট আমরা যোগ করবো। এই যে 6, তার সাথে এই যে কুচিটা জয়েন্ট হবে 1/2 ইঞ্চি সেলাই, মোট 4.5। আমরা সোজা করে ভেঙে যাবো। আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি। সেলাই হাউস, সেদিকে সেলাই হাউস আছে। আমরা 4 ভাগের 1 ভাগ নিয়ে এভাবে 4 ভাগ করে কাটিং করে ফেলবো। আবার 2 ভাগেও কাটিং করতে পারেন। আমরা 2 ভাগের 1 ভাগ দিয়েও কাটিং করতে পারেন। কোমরে কুচি দিয়ে কীভাবে একটা নর্মাল সেলোয়ার কাটিং করতে হয় আশা করি বুঝতে পেরেছি। যদি কোথাও সমস্যা থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দেবো। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করবেন। অবশ্যই ভালো ভালো ভিডিও পাবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে অন্য কোনো ভিডিও।